জঙ্গলে যত শিয়াল থাকুক না কেন, রাজা সবসময় সিংহই। এভাবেই বক্তব্য দিয়ে মাঠ কাঁপাচ্ছিলেন ভারতের রাজনীতিতে নতুন করে আলোচনায় উঠে আসা জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। তামিলনাড়ুতে নিজের রাজনৈতিক দল গঠনের মাধ্যমে বিজয় এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। তার এই রাজনৈতিক অভিষেককে অনেকেই শুধু আঞ্চলিক রাজনীতির সীমায় দেখছেন না, বরং জাতীয় পর্যায়ে, বিশেষ করে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির জন্য একটি নতুন সংকেত বলেই মনে করছেন। তাই প্রশ্ন উঠেছে, বিজয়ের হাত ধরেই কি তবে মোদীর দীর্ঘদিনের একচেটিয়া আধিপত্যের অবসান ঘটবে? দক্ষিণ ভারতে বিজেপির বিস্তার এখনও তুলনামূলকভাবে দুর্বল। বিশেষ করে তামিলনাড়ুর মতো রাজ্যে বিজেপির রাজনৈতিক গ্রহণযোগ্যতা বরাবরই সীমিত ছিল। এখানকার ভোটাররা মূলত আঞ্চলিক দলগুলোর প্রতি বেশি আস্থা রেখে এসেছেন। এই প্রেক্ষাপটে বিজয়ের মতো একজন জনপ্রিয় অভিনেতার রাজনীতিতে পদার্পণ দক্ষিণ ভারতের ভোট বাজারে নতুন গতিপথ তৈরি করতে পারে, যা মোদীর দল বিজেপির রাজনৈতিক বিস্তারে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। বর্তমানে জাতীয় রাজনীতিতে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কিছুটা হলেও প্রশ্নের মুখে পড়েছে। দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা, বিতর্কিত নীতিমালা এবং বিরোধীদের ক্রমবর্ধমান একতা, সব মিলিয়ে বিজেপি এখন চাপের মধ্যে রয়েছে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। এরই মাঝে যদি দক্ষিণ ভারত থেকে বিজয়ের মতো কোনো শক্তিশালী বিকল্প উদিত হন, তবে তা মোদী ও তার দলের জন্য বড় সতর্ক সংকেত হতে পারে। বিজয়ের রাজনৈতিক দল এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও ইতোমধ্যেই তরুণ সমাজে বিপুল সাড়া ফেলেছে। তিনি কেবল একজন তারকা নন, বরং সমাজ সচেতন এবং শিক্ষাবান্ধব বক্তব্যের জন্য পরিচিত। এই বৈশিষ্ট্য তাকে একজন দায়িত্বশীল নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিজেপির রাজনৈতিক প্রসার দক্ষিণ ভারতে বরাবরই সীমিত ছিল। একদিকে কংগ্রেস, অন্যদিকে ডিএমকে, টিডিপি এর মতো আঞ্চলিক দলগুলো নিজেদের প্রভাব ধরে রেখেছে। এই পরিস্থিতিতে যদি বিজয়ের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক শক্তি আবির্ভূত হয়, তবে বিজেপির আঞ্চলিকভাবে জায়গা করে নেওয়ার স্বপ্ন আরও কঠিন হয়ে উঠবে। সব মিলিয়ে বলা যায়, থালাপতি বিজয়ের রাজনীতিতে প্রবেশ ভারতীয় রাজনীতির জন্য এক গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। যদিও এখনই মোদীর পতনের কথা বলা যায় না, তবে বিজয়ের আগমনে বিজেপির জন্য নতুন এক চ্যালেঞ্জ তৈরি করেছে তা অস্বীকার করার উপায় নেই, যা ভবিষ্যতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। তারেক আজিজ, এটিএন বাংলা।